না দেখ ঠিক মতো আসবো। ওষুধ ভাই এখন ইনশাল্লাহ আমরা 3টার দিকে বাইরে দিবার লাগে 3:30টার দিকে বাইরে এদেরকে ওই দিক থেকে আসতে পারেন, আমরা এদিক থেকে যাবো রাত তারপরে মনে করেন যে এদিক দিয়ে মনে করেন 10 দিন আছে এখানে লোকজন আছে, এদেরকে বলবো যে 4-5টা জায়গায় দেখে রাখার জন্য। কাগজপত্র রেডি যেটা পছন্দ হয় সেটা নিয়ে মনে করেন যে একটা কাগজ নিই সেটা জমা দিন, এরপরে এবার দাম টাম মিলে যাওয়া হয় যদি যেটা যদি হয় আল্লাহ রহমতে জোর সোরে চেষ্টা সেগুলো মনে করেন যে সকাল আসতে চলে যেতে গেলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই মনে হয় কানে মনে মনে হয় ঘটনা কি ঘটনি কোনো ভাই আপনি কারা সালাম দিয়েছেন? ভাই এখানে তো আর কেউ না, সালাম তো আপনারই দিলাম, আপনি তো সালামের জবাবও দিলেন না। না আমি তো খেয়াল করি না আপনি যে রিস্কাওয়ালারে সালাম দিয়েছেন। আচ্ছা আবার সালাম দিয়েছি, আপনি তো জবাবটা দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। এই সালাম দেওয়াটা হইলো শূন্য, যে মনে করেন যে ইয়ে করবো সালাম আগে দিবে সে 90টা নিয়ে কী পাবে, আর যিনি জবাব দিয়ে উনি 10টা নিয়ে দিবে। ঠিক আছে ভাই, রিস্কাওয়ালা করে তো কোনো পাবলিক বলতে কোনো ভাই ভাই কেউ সালাম দেয় না, রিস্কাওয়ালা করে আর তুচ্ছ করে রিস্কা করে ডাক দেয়, এই রিস্কা খালি খালি করে ডাক দেয় আর রিস্কা করে ডাক দেয়। সালাম যে দিবে 90 নাকি পাইব, যে লইব 10 নাকি পাইব, তাহলে সালাম সবাই দেওয়া উচিত। আপনার কথাটা ঠিক আছে ভাই, রিক্সাওয়ালারে কেউ সালাম দেয় না, নিচু লোকেরা কেউ সালাম দেয় না, ওই বড়রা ছোটোদেরকে সালাম দেয় না, এটা কিন্তু ঠিক না। সালাম হচ্ছে আপনার রিক্সাওয়ালা হোক আর দিন মজুর হোক আর মুসি হোক, এক মুসলমান আরেক মুসলমানের সাথে দেখা হইলে সালাম দিতে হয়, হাত মুসাফা করতে হয়, এটা হলো আল্লাহ রাসূলের সুন্নাত। ঠিক আছে, এখানে ছোট বড়রে সালাম দিতে পারে, বড় ছোটরে সালাম দিতে পারে, ইমাম সাহেবও মুসল্লিদেরকে সালাম দিতে পারবো, আবার মুসল্লিরাও ইমাম সাহেবের সালাম দিতে পারবো। ঠিক আছে, আমরা যখন ঘরের মধ্যে মনে করেন যে ছেলেরা বা সন্তানে বাবারে সালাম দেয়, আবার বাবা সন্তানটা সালাম দেয় না, কিন্তু বাবাও সন্তানটা সালাম দিব, সালাম দিলে না সে আবার এটা শিখবো। ও উনি মনে ঘরের মধ্যে সালাম দেন, আপনি আজ যে ঘরের তো আসার সময় আপনার মা সালাম দিয়েছিলেন বা আপনার বউরে সালাম দিয়েছিলেন? না দেয় নাই তো, এটা আমরা মতন শিখলাম, এটা দেওয়া উচিত। ছেলেরে বাপে ছেলেরে দেওয়া উচিত, ছেলে বাপের দেওয়া উচিত, ছেলে মারে দেওয়া উচিত, মায়ের ছেলেরে দেওয়া উচিত, ঠিক আছে, ছেলে বাপের দেওয়া উচিত, বাপের ছেলেরে দেওয়া উচিত, সবাই সবারে মুসলমান বলতে সবাই সবারে সালাম দেওয়া উচিত। কিন্তু আমাদের সমাজে এখন ওইটা উঠতে গেছে, ওইটা দেয় না, এটা ঠিক আছে, এটা দেয় না। কারণ আমরা তখন শিখলাম, সামনের দিকে আমরা সবারে সালাম দিয়ে চলবো। আচ্ছা যাক, ভালো, আপনার কথা শুনে ভালো লাগছে। এখন বাসায় যাইয়া ভাবিরে সালাম দিবেন, আজকে সালাম দিয়েছেন জীবনে কোনোদিন? না দেই না, দিমু আজকে আমরা তখন শিখলাম যখন তো দিমু। হ্যাঁ, আপনি যখন যাই ভাবিরে যখন সালাম দিবেন, ভাবি তো আশ্চর্য হয়ে যাবে, কিরে আমার সালাম দিলে কি, তখন ভাবিও দেখবেন যে এরপরে আপনি গেলে দরজার টোকা দিলে দেখবেন যে আমাকে আপনারা সালাম দিব, আর যেই ঘরে সালাম আদান প্রদান হয় সেই ঘরে আল্লাহর রহমত বর্ষিত হয়। ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক শিখলাম ভাই, এটা কোনো সময় কেউ শিখেও না, জানিও না। আচ্ছা যাক, কেউ করে আজকে জানা হইলো ভাই। নতুন বাজার যাবেন? যেমন কত ভাড়া কত? 70 টাকা দিয়েন। 70 টাকা না ভাই, এখানে ভাড়া হইলো 60 টাকা। আচ্ছা দিয়েন ওটা। ঠিক আছে ভাই, আবার সেখান থেকে খেসার কাছে না না না, আচ্ছা অন ভাই যেটা কইছে ঠিক আছে নি, ঘরের মধ্যে গেলে সবার সালাম দিবেন, আবার আপনি পাইবেন সালাম। আচ্ছা ঠিক আছে, দিলে পাইবেন না দিলে পাইবেন না। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, তাহলে বিকালে দেখা হইছে, সেকেন্ড বিকালে আসেন। ওকে, আসসালামু আলাইকুম। ওকে আচ্ছা ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ঠিক আছে, টাইম মতো চলে যাই, আল্লাহ হাফেজ। কেন? আচ্ছা ঠিক আছে, আপনি আমার একটা ফোন দিন। আচ্ছা ফোন দিবেন ইনশাআল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।